তিরমিজি শরীফের 2498 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم নবীজির সাহাবী আনাস বলেন, নবীজি একদিন আমাকে বললেন, ইয়া বুনাইয়া, হে বৎস শুনো, ইযা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম, তুমি যখন তোমার পরিবারের কাছে যাইবা তখন তুমি সালাম দিবা। ইয়াকুনু বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা, এটা তোমার এবং তোমার পরিবারের জন্য বরকত বয়ে আনবে, কল্যাণ বয়ে আনবে, রহমত বয়ে আনবে। ঘরের ভিতরে সালাম দিলে রহমত হয়, বরকত হয়। জীবনে কোনোদিন স্ত্রীরে সালাম দেয় নাই, সন্তানরে সালাম দেয় নাই। স্ত্রীরে সালাম দেয় নাই মানে স্ত্রীর জন্য কোনোদিন দোয়া করে নাই। সন্তানের জন্য সালাম দেয় নাই মানে সন্তান কোনোদিন সন্তানের জন্য বাবা দোয়া করে নাই। আসসালামু আলাইকুম শব্দের অর্থ হলো তোমার উপর শান্তি বর্ষিত হোক। কি বলেন? সালাম শব্দের অর্থ কি? শান্তি বর্ষিত হোক। তো আপনি তো আপনার বিবিরে কোনোদিন সালাম দিলেন না, আপনি তো আপনার বাবারে সালাম দিলেন না, বাবা তো সন্তানকে সালাম দেন নাই, সন্তান তো বাবাকে সালাম দেন নাই। শান্তির জন্য তো একে অপরের জন্য দোয়া করলেন না। আপনি আশা করেন 15 বছর ধরে সংসার করি, ঘরটার ভিতরে শান্তি নেই, কেন? শান্তির কাজটা করলাম না। এই জন্য আজকের ঘরে যাই সর্বপ্রথম বিবিরে সালাম দিবেন, সন্তান বাবাকে দিবে, বাবা সন্তানকে দিবে, প্রত্যেকে সালাম দিবে। বিবিরাও স্বামীদেরকে সালাম দিবে। এক লোক জীবনে কোনোদিন সালাম দেয় নাই। ওই যে মরহুম যুক্তিবাদী সাহেব বলতো যে উনি বয়ান শুই না, রাত 12টার সময় কে কইছে আসসালামু আলাইকুম, বিবি তো ডরে আর দরজা খুলে না। ওই আপনি কে বলতেছে? আমি, আমাকে চিনো না? আমি না, আম করিলা তো জীবনে কোনোদিন সালাম দেয় নাই, ভূতে ধরছেনি না, ভূতে ধরছে না, হুজুরে বুঝিয়ে দিয়েছে বিবিরা নাকি আগে সালাম দিতে হয়, এই জন্য আজকে সর্বপ্রথম সালাম দিলাম। তো বিবিও মহা খুশি। আপনি যখন আপনার স্ত্রীকে সালাম দিবেন আসসালামু আলাইকুম, আপনার স্ত্রী যখন আপনাকে সালাম দেবে আসসালামু আলাইকুম, একজন অপরজনের জন্য দোয়া করবেন। শয়তান তো ওই দিনই টেনশনে পড়ে যাবে। বা আপনি ঘরের ভিতরে যেই পরিমাণ একজন আরেকজনের জন্য যেই পরিমাণে দোয়া চলতেছে, আমি তো অশান্তি করে এখানে পারবই না। কি বলেন? ঠিক না? আমি তো অশান্তি সৃষ্টি করে পারবো না। এজন্য বেশি করে সালাম দেওয়া। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم ست قيل ما هن يا رسول الله। নবীজি বলেন, এক মুসলমানের সাথে অপর মুসলমানের 6টা অধিকারের পাওনা দাওনা আছে। বলেন আপনারা, এক মুসলমান অপর মুসলমানের কয়টা অধিকার? 6টা। সাহাবা একদম বললেন, কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, নবীজি এই অধিকারগুলো কি কি? এক মুসলমান অপর মুসলমানের কাছে 6টা অধিকার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, এক নাম্বার, এক মুসলমান অপর মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হবে প্রথমে সালাম দিবে। 2 নম্বর, ওয়া ইযা দাআকা ফাজিবহু, এক মুসলমান যখন অপর মুসলমানকে দাওয়াত দেবে দাওয়াত গ্রহণ করবে। 3 নম্বর, ওয়া ইযা ইস্তানসাকা ফানসাহ লাহু, কোন মুসলমান যখন কারো কাছে ভালো পরামর্শ চাবে তখন ভালো পরামর্শ দিবে, ভালো উপদেশ দিবে। 4 নম্বর, ওয়া ইযা ইস্তানসাকা ফানসাহ লাহু ওয়া ইযা তাসা ফাহমিদাল্লাহ ফাসাম্মিতুহু, কোন মুসলমান যখন হাসি দিবে হাসির জবাবে মুসলমান ইরহামুকাল্লাহ বলবে। 5 নম্বর, ওয়া ইযা মারিদা ফাউদহু, কোন মুসলমান যখন অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাওয়া। 6 নম্বর, ওয়া ইযা মাতা ফাত্তাবিউহু, কোন মুসলমান যখন মৃত্যুবরণ করে তার জানাজায় শরীক হওয়া। কয়টা হইল? 1 নম্বর সালাম, 2 নম্বর দাওয়াত গ্রহণ করা, 3 নম্বর ভালো পরামর্শ দেওয়া, 4 নম্বর হাসির জবাব দেওয়া, 5 নম্বর অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, 6 নম্বর জানাজায় শরীক হওয়া। তাহলে মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দেওয়া। মোটা দাগে সালামের ব্যাপারে কয়েকটা কথা বলি। 1 নম্বর, সালাম হলো মুসলমানের অধিকার, সে আমার কাছ থেকে পাও না, আমি তার কাছ থেকে পাও না, এটা মুসলমানের অধিকার সালাম। 2 নম্বর, এই সালাম স্বয়ং আল্লাহ সর্বপ্রথম আদম নবীকে শিখিয়ে দিয়েছেন। সহিহ বুখারী 6227 নম্বর হাদিসে বর্ণনা,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خلق الله آدم على صورته طوله 60 ذراعا রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক যখন আদম নবীকে সৃষ্টি করলেন তখন আদম নবীকে তার যথাযোগ্য আকৃতি দিয়েই সৃষ্টি করলেন। আল্লাহ যেমন চাইছেন এমন বানাইছেন। তুলহু 60 যিরাআ, আদম নবী লম্বা ছিলেন 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। আমরা কয় হাত? 3 হাত, 3.5 হাত। আদম নবী ছিলেন 60 হাত লম্বা। فلما خلقه قال اذهب فسلم على اولئك النفر من الملائكه جلوس। আদম নবীকে যখন বানানো শেষ হলো, আল্লাহ বললেন, আদম তুমি যাও, উপবিষ্ট যত ফেরেশতা আছে সকল ফেরেশতাদেরকে যায় তুমি সালাম দাও। ফাস্তামি মা ইউহাইয়ুনাকা, সালাম দেওয়ার পর তারা সালামের কি জবাব দেয় জবাবটা তুমি শুনবা। ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা, এই সালাম এবং সালামের উত্তর তোমার এবং তোমার বংশধর যারা হবে সমস্ত বান্দাদের জন্য সম্বোষণ অভিবাদনের বাক্য হবে সালাম। সুবহানাল্লাহ। তুমি সালাম দাও আর সালামের জবাব ফেরেশতারা কি দেয়, এই সালাম আর সালামের উত্তরটাই তোমার বংশধরের একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে এটাই দিবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের মাঝে গিয়ে বললেন, ফাকাল আসসালামু আলাইকুম। ফেরেশতারা বললেন, ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। আদম নবীকে বললেন, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ফেরেশতারা বললেন, আপনার উপর শান্তি এবং রহমত বর্ষিত হোক। কি বুঝলেন? আদম নবী যতটুকু বলছেন ফেরেশতারা এতটুকু বলছেন না, একটু বাড়ায় বলছেন, বাড়ায় বলছেন। আল্লাহ বলেন, এই সালাম আপনার এবং আপনার পরবর্তী যত বান্দা আসবে, যত বংশধর আসবে প্রত্যেকের সাক্ষাতের জন্য এই সালামটাকে আমি আল্লাহ নির্দিষ্ট করে দিলাম। এই জন্য কেউ যদি কাউকে সালাম দেয়, আপনাকে কেউ যদি বলল আসসালামু আলাইকুম, তখন আপনার উচিত হলো তাকে সে যতটুকু শব্দ দিয়ে আপনাকে বলছে তার থেকে একটু বাড়ায়া তার জবাবটা দেওয়া। সূরাতুন নিসার 86 নম্বর আয়াত আল্লাহ বলেন, وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে যখন কেউ সালাম দিবে তখন তার সালামের জবাবে তোমরা তার থেকে উত্তম শব্দ দিয়া তার সালামের জবাব দিয়ে দাও, আর না হয় সে যা বলছে তা দিয়েই তাকে ফেরত দিয়ে দাও। আপনাকে কেউ বললো আসসালামু আলাইকুম, আপনি বলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তো সে যা বলছে আপনি তার থেকে আরেকটু বাড়ায় দিলেন। যদি আরো বলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম শব্দের অর্থ হলো দোয়া। বলেন সালাম শব্দের অর্থ, সবাই বলেন সালাম শব্দের অর্থ, সালাম শব্দের অর্থ দোয়া, সালাম শব্দের অর্থ শান্তির জন্য দোয়া। তা আপনাকে কেউ বললো আসসালামু আলাইকুম, আপনি বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর আল্লাহ শান্তিও বর্ষিত করুক, রহমতও বর্ষিত করুক। এই জন্য আল্লাহ বলেন, তোমাকে যদি কেউ সালাম দেয় তখন তার জবাবে আরেকটু উত্তম শব্দ দিয়ে তার সালামের জবাব। 2 নম্বর কথা। 3 নম্বর, সালাম হলো ইসলামের সৌন্দর্য। সহিহ বুখারীর 12 নম্বর হাদিসে বর্ণনা, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال أن رجلا سأل النبي صلى الله عليه وسلم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সবথেকে ভালো কাজ কোনটা, উত্তম কাজ কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতঈমুত তুআম ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামের মধ্যে যত ভালো কাজ আছে এর মধ্যে একটা হলো মানুষকে খাবার খাওয়ানো, এটা ভালো কাজ। 2 নম্বর, তুমি চিনো অথবা না চিনো, চিনো অথবা না চিনো, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া, এটা ইসলামের মধ্যে ভালো কাজ।
নবীনগর বাজারে গেছেন, ওখানে আপনি একজনকে চিনেন না, শুধু নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা দেখছেন, আপনি যদি তাকে সালাম দিয়ে দেন, এই কাজটা ইসলামের মধ্যে সব থেকে সুন্দর কাজ। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার কথা। 4 নাম্বার, সালাম যদি খুব বেশি প্রচার প্রসার ঘটে, নবী বলেন সালামের বিনিময়ে আল্লাহ প্রত্যেকের মাঝে মহব্বত বাড়ায় দিবেন। সে মুসলিম শরীফের 54 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا। নবী বলেন ইমানদার ব্যতীত কেউ জান্নাতে ঢুকবে না, ইমানদার ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর মুমিনের ঈমান পরিপূর্ণ হবে না এক মুসলমানের প্রতি অপর মুসলমানের মহাব্বত পরিপূর্ণ না হলে। ইমানদার ছাড়া কেউ জান্নাতে ঢুকবে না, ঈমান পরিপূর্ণ হবে না মহাব্বত ছাড়া। নবী বলেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাইতুম। আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিব না যে আমল করলে নিজেদের মধ্যে মহাব্বত বাড়বে? কি বলেন, বাড়া দরকার আছে? কথা বলে না, বাড়া দরকার আছে? নবী বললেন আফশুস সালামা বাইনাকুম, তোমরা একে অপরকে বেশি বেশি করে সালামের প্রচার প্রসার ঘটাও, এতে করে তোমাদের মাঝে একে অপরের প্রতি মহব্বত বেড়ে যাবে। মহব্বত বাড়লে ঈমান বাড়বে, ঈমানের বিনিময়ে জান্নাতে যাওয়া যাবে। আপনি যদি আপনার শত্রুকেও নিয়মিত সালাম দেন, ওই শত্রু আপনার বন্ধুতে পরিণত হবে। কি বলেন, আপনার প্রতি খুব রাগ আছে একজন, আপনি যদি প্রতিদিন তাকে দেখলেই সালাম দেন, এই লোকটা একটা পর্যায়ে আপনার প্রতি মহব্বত জন্মে। আরে আমি তার প্রতি এত ঘৃণা করি, অথচ সে আমাকে দেখলেই সালাম দেয়। নবী বলেন কোন মুসলমান যখন এক মুসলমান অপর মুসলমানকে সালাম দেয়, এতে করে আল্লাহ মহব্বত দিলের মধ্যে বাড়ায় দেয়। এজন্য বেশি করে সালামের প্রচার প্রসার কথা। 5 নাম্বার কথা, সালাম এটা এমন এক আমল, যদি কেউ নিজের মধ্যে সব সময় ফিট করতে পারে, সে নিরাপদে জান্নাতে চলে যাবে। তিরমিজি শরীফের 2485 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম, উনি ইহুদিদের এক বড় আলেম ছিলেন, তখনও তিনি মুসলমান হন নাই। উনি বর্ণনা করেন عن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, ইনজাফালান নাসু ইলাইহি, মানুষগুলো নবীকে দেখার জন্য দলে 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 নবীর দিকে যাইতে শুরু করলো। সুবহানাল্লাহ, নবীকে দেখার জন্য দলে দলে যাইতে শুরু করলো। ওয়াকিলা করিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াকিলা করিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ বলা বলি করতে শুরু করলো। মক্কা থেকে নবী আগমন করছে, মদিনায় আগমন করছে, মদিনায় আগমন করছে। নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাই নবীকে দেখার জন্য পাগল পাড়া হয়ে রাস্তার মধ্যে নেমে গেল। আর কে জানি বলতেছে নবীর আগমন, নবীর আগমন, নবীর আগমন। আব্দুল্লাহ ইবনে সালাম বলে তখনও তো আমি মুসলমান হয় নাই, মানুষ সবাই নবীকে দেখার জন্য গেছে, আমিও মানুষদের ভিড়ের মধ্যে ঢুকে গেছি মুসলমানদের নবীকে দেখার জন্য। فجئت في الناس أنظر إليه فلما استبنت وجه رسول الله صلى الله عليه وسلم, সবাই নবীকে দেখার জন্য রাস্তায় নামছে, আমিও গেলাম দেখি মুসলমানদের নবী কেমন। নবীর নাম তো শুনছি, তাওরাতের বড় আলেম ছিল, নবীর বর্ণনা পড়ছি, নবীর চেহারা কেমন হবে তা পড়ছি, নবীর ঘটন কেমন হবে তা পড়ছি। দেখি নবী যেহেতু মদিনায় আসছে, সবাই গেছে নবীকে দেখার জন্য, আমিও গেলাম নবীকে দেখার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, মানুষ যখন নবীর ভিড় জমাইল দেখার জন্য, আব্দুল্লাহ ইবনে সালাম নবীর দেখার জন্য মানুষদের ভিতরে ঢুকে গেলেন। তিনি বলেন আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব, নবীকে নবীর চেহারা দেখা মাত্র আমি বুঝে ফেলছি, উনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় বুঝলাম আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব,
আহারে এত সুন্দর চেহারাওয়ালা মানুষ তো কোনোদিন মিথ্যা নবুয়তের দাবি করতে পারে না। সুবহানাল্লাহ। আমি নবীর চেহারা দেখে বুঝে ফেলছি যে উনি সত্য নবী, কারণ ওনার চেহারা তাওরাতে আছে, ওনার চুলের বর্ণনা ইনজিলে আছে, ওনার ঘটনার বর্ণনা জবরে আছে। যেহেতু সে ইহুদিদের আলেম ছিল, সে বলল আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব। নবীর দেখা মাত্রই আমি চিনে ফেলছি যে উনি শেষ নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করে সর্বপ্রথম যে কথাটা বললেন, উপস্থিত সবাই আছে, ওয়াকান আউওয়ালা শাইইন তাকাল্লামা বিহি, নবীজি সর্বপ্রথম যে কথাটা বললেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সাল্লু ওয়ান নাস নিয়াবুন তাদখুলুনাল জান্নাতা বিসালাম। সর্বপ্রথম নবীজি মানুষদেরকে ডেকে বললেন, এ মদিনার মানুষেরা শোনো, তোমাদেরকে কয়েকটা আমলের কথা বলে। এক নাম্বার হলো তোমরা একে অপরকে বেশি বেশি করে সালাম দাও, সালামের প্রচার প্রসার ঘটাও। 2 নাম্বার মানুষকে খাবার খাও, ক্ষুধার্ত অবস্থায় যারা আছে তাদেরকে খাবার দাও। 3 নাম্বার বললেন নাসু ওয়াসাল্লু ওয়ান নাস নিয়াবুন তাদখুলুনাল জান্নাতা বিসালাম, মানুষ যখন ঘুমায় যায় তখন তাহাজ্জুদের নামাজ পড়ো। 1 নাম্বার মানুষদেরকে সালাম দাও, ক্ষুধার্ত মানুষদেরকে খাবার খাওয়াও। 3 নাম্বার মানুষ যখন ঘুমায় যায় তখন তাহাজ্জুদের নামাজ পড়ো। 3টা আমল যদি করো তাদখুলুনাল জান্নাতা বিসালাম, এই 3টা কাজ করো আর নিরাপদে জান্নাতে ঢুকে যাও। কয়টা কাজ বলেন? 3টা কাজ। মানুষকে সালাম দাও, ক্ষুধার্ত মানুষকে খাওয়াও, তাহাজ্জুদের নামাজ পড়ো আর নিরাপদে জান্নাতে ঢুকে যাও। আল্লাহ আমাদের মাঝে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন, বলেন আমিন। সালামের বিষয়ে 6 নাম্বার কথা, 2 মুসলমান একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করে আগে সালাম দিবে কি? প্রত্যেকেই তো অপেক্ষা করে আমারে দো আমি পড়ে দিবে। কি বলেন, কথা ঠিক না বেঠিক? প্রত্যেকে অপেক্ষা করে যে আমাকে দো আমি পড়ে দিব। একজন সাহাবী এসে নবীজিকে প্রশ্ন করলেন, ইযা লাকিয়া তালে আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা লাকা আর-রাজুলানি ইয়ালতাকিয়ান আইয়ুহুমা ইয়াবদাউ বিস-সালাম। 2 জন মুসলমান একজন আরেকজনের সাথে রাস্তার মধ্যে সাক্ষাৎ হলে কে আগে সালাম দিবে? নবী বললেন, ফাল্লাহু আউলাহুমা বিল্লাহ, যে আল্লাহর নিকটবর্তী সেই আগে সালাম দিবে, যে আল্লাহর নিকটবর্তী সেই আগে সালাম দিবে। আপনার সাথে এক মুসলমানের সাক্ষাৎ হলো, আপনিও মনে মনে ভাবতেছেন আমাকে সালাম দাও, উনিও ভাবতেছে আমাকে সালাম দাও। নবী বললেন 2 জনের মাঝে আগে সালাম দিবে কে? রাসূলুল্লাহ বলেন 2 জনের মধ্যে আল্লাহর নিকটবর্তী যে সেই আগে সালাম দিবে। তাহলে আপনি যদি আগে সালাম দেন তাহলে আপনি নিকটবর্তী, আমি যদি আগে সালাম দিই আমি আল্লাহর কাছাকাছি মানুষ। আল্লাহর কাছাকাছি মানুষ হওয়ার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই জন্য নবী বলেন আউলাহুমা বিল্লাহ, 2 জনের মধ্যে যে আল্লাহর কাছে উত্তম মানুষ সে আগে সালাম দেবে। অনেক মানুষ অপেক্ষা করেছে আমার সালাম দেবে, আমি সালাম দেব, ওর থেকে বয়সে বড়, ওর থেকে সম্মানের দিক দিয়ে বেশি আমি। নবীজি বলেন যে আগে সালাম দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাদিরু বিস-সালাম বারিউম মিনাল কিবির। নবী বলেন যে আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত। আমি আগে সালাম, এটা কি মনে হয় আমার দোষ? মানুষ যদি সালাম প্রত্যাশী হয় তাকে সালাম না দেওয়া, বরং সবাইকে সালাম দেয়। বিশেষ করে কিছু পণ্ডিত মানুষ দেখবেন বলে আমগো মসজিদের হুজুর তো দিকে আমাদের সালাম দেয় না। ও মিয়া, তুমি যদি সালামের প্রত্যাশী হও, তুমি যদি সালামের জন্য আশায় বসে থাকো, সালাম না দেওয়ার কারণে যদি হুজুর অপরাধী হয়, তুমিও সালাম না দেওয়ার কারণে তুমিও তো অপরাধী। কি বলেন, ঠিক না বেঠিক? যারা সালাম দেয় তারা বলবে না, বরং যারা দেয় না তারা বলবে। অনেক মানুষ আবার হুজুরদের ইমান মাপার দায়িত্ব নিছে, 30 বছর ধরে হুজুরদের ইমান মাপে। হুজুররা কখনো মানুষকে সালাম দেয় না। এখানে বৈশা সালাম দেয় নেই, আর এখানে বৈশা সালাম দেয় নেই আপনাদেরকে। তো সালাম তো জায়গা মতো সব জায়গায় দিতে হবে। আপনি যে ভাবতেছেন আপনাকে দেয় না, এই জন্য বেচারা 30 বছর ধরে আজকে কোনো হুজুরকে সালাম দেয় না। দেখি হুজুর আমারে দেয় না। 30 বছর সমস্ত হুজুরদের ইমান মাপার দায়িত্ব নিছে, কোনো আলেমদেরকে কখনো সালাম দেয় না।
উচিত ছিল প্রত্যেকে দিবে, ইমাম মুসল্লিকে দিবে, মুসল্লি ইমামকে দিবে, সবাইকে দিবে। কি বলেন, ঠিক না? সালাম ইসলামের এক সৌন্দর্য। যে বলে যে অমুকে আমাকে সালাম দেয় না, সে সবচেয়ে বড় অপরাধী। অমুকে দেয় না, তুমি দিলা না কেন? অমুকে দেয় না, তুমি দিলা না কেন? এজন্য প্রত্যেকের জন্য দায়িত্ব হলো নিজে আগে সালাম দিয়ে দেওয়া। 7 নম্বর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালামের কারণে প্রত্যেকের পরিবারের ভিতরে রহমত বরকত আসে। বলেন সুবহানাল্লাহ। আমি এখানে যারা আছেন প্রত্যেকের একটু জরিপ করার জন্য, আমরা এখানে যারা আছি, আমরা প্রত্যেকে চাই না আমাদের ঘরে শান্তি আসুক? কথা বলে না, শান্তি আসুক চাই না? কারা কারা শান্তি চাই একটু হাত জাগান মেহরবানি করে। সবাই শান্তি চান? যে হাত না মানুষ। যদি সবাই যার যার ঘরে শান্তি চান, অনেক মানুষ বলে 15 বছর 20 বছর হলো আজকে সংসার করতেছি, ঘরটার ভিতরে শান্তি নেই। শান্তি আসবে কিভাবে? শান্তি আসার মতো যা কাজ করা দরকার এটা তো আমরা করি না। শান্তি, সালাম শব্দের অর্থ হলো শান্তি। সালাম শব্দের অর্থ হচ্ছে দোয়া। অনেক মানুষ বাহিরে সালাম দেয় কিন্তু নিজের বিবিরে কোনো সময় সালাম দেয় না। কি বলেন, ঠিক না বেটি? এখানে অনেক মানুষ আছেন এরকম 20 বছর ধরে সংসার করেন, জীবনে কোনোদিন নিজের বিবিরে, স্ত্রীরে কোনোদিন সালাম দেয় না। এটা আমার কেমনে সম্ভব? নিজের স্ত্রী আমার সালাম দেয় কেমন? সালাম শব্দের অর্থ তো শান্তির জন্য দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরের মধ্যে সালাম থাকবে সেই ঘরের ভিতরে রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দেবে। আজকে ইনশাআল্লাহ নিয়ত করতে পারি যে নামাজের পরে পরিবারের মধ্যে যায় সর্বপ্রথম বিবিদের সালাম দিবে। রাজি আছেন? সবাই বলে না, রাজি আছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 2498 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم, নবীজির সাহাবী আনাস বলেন, নবীজি একদিন আমাকে বললেন, ইয়া বুনাইয়া, হে বৎস শুনো, ইযা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম, তুমি যখন তোমার পরিবারের কাছে যাইবা তখন তুমি সালাম দিবা। ইয়াকুনু বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা, এটা তোমার এবং তোমার পরিবারের জন্য বরকত বয়ে আনবে, কল্যাণ বয়ে আনবে, রহমত বয়ে আনবে। ঘরের ভিতরে সালাম দিলে রহমত হয়, বরকত হয়। জীবনে কোনোদিন স্ত্রীরে সালাম দেয় নাই, সন্তানরে সালাম দেয় নাই। স্ত্রীরে সালাম দেয় নাই মানে স্ত্রীর জন্য কোনোদিন দোয়া করে নাই। সন্তানের জন্য সালাম দেয় নাই মানে সন্তান কোনোদিন সন্তানের জন্য বাবা দোয়া করে নাই। আসসালামু আলাইকুম শব্দের অর্থ হলো তোমার উপর শান্তি বর্ষিত হোক। কি বলেন? সালাম শব্দের অর্থ কি? শান্তি বর্ষিত হোক। তো আপনি তো আপনার বিবিরে কোনোদিন সালাম দিলেন না, আপনি তো আপনার বাবারে সালাম দিলেন না, বাবা তো সন্তানকে সালাম দেন নাই, সন্তান তো বাবাকে সালাম দেন নাই। শান্তির জন্য তো একে অপরের জন্য দোয়া করলেন না। আপনি আশা করেন 15 বছর ধরে সংসার করি, ঘরটার ভিতরে শান্তি নেই, শান্তির কাজটা করলাম না। এই জন্য আজকের ঘরে যাই সর্বপ্রথম বিবিরে সালাম দিবেন, সন্তান বাবাকে দিবে, বাবা সন্তানকে দিবে, প্রত্যেকে সালাম দিবে। বিবিরাও স্বামীদেরকে সালাম দিবে। এক লোক জীবনে কোনোদিন সালাম দেয় নাই। ওই যে মরহুম যুক্তিবাদী সাহেব বলতো যে উনি বয়ান শুই না রাত 12টার সময় গিয়ে কইছে আসসালামু আলাইকুম। বিবি তো ডরে আর দরজা খুলে না। ওই আপনি কে? বলতেছে আমি, আমাকে চিনো না? আমি না, আম করিলা তো জীবনে কোনোদিন সালাম দেয় নাই, ভূতে ধরছেনি। না, ভূতে ধরছে না, হুজুরে বুঝা দিয়েছে বিবিরা নাকি আগে সালাম দিতে হয়, এই জন্য আজকে সর্বপ্রথম সালাম দিলাম। তো বিবিও মহা খুশি। কারণ আপনি যখন আপনার স্ত্রীকে সালাম দিবেন আসসালামু আলাইকুম, আপনার স্ত্রী যখন আপনাকে সালাম দেবে আসসালামু আলাইকুম, একজন অপরজনের জন্য দোয়া করবেন। শয়তান তো ওই দিনই টেনশনে পড়ে যাবে। বা আপনি ঘরের ভিতরে যেই পরিমাণ একজন আরেকজনের জন্য যেই পরিমাণে দোয়া চলতেছে, আমি তো অশান্তি করে এখানে পারবই না। কি বলেন, ঠিক না? আমি তো অশান্তি সৃষ্টি করে পারবো না। এজন্য বেশি করে সালাম দেওয়া। 8 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সালাম যত বেশি সুন্দর তার নেকি তত বেশি। সুবহানাল্লাহ বলেন। আবু দাউদ শরীফ 5194-95 নম্বর হাদিস। عن عمران بن حسين رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, رسول الله صلى الله عليه وسلم এর সাহাবী ইমরান ইবনে হুসাইন তিনি বলেন, আন্না রাজুলান জাআ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক নবীজির দরবারে আসলো। নবীজির দরবারে এসে বলল আসসালামু আলাইকুম। নবীজি ফরদ আলাইহিস সালাম, নবীজি তার সালামের জবাব দিলেন, সে বসে গেল। নবী বললেন আশরুন, সে 10 নেকি পাইল। কিছুক্ষণ পর আবার একজন লোক আসলো, সুম্মা জাআ আখারু ফাকাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
দ্বিতীয়বার সালাম দিল, নবী বললেন, তার সালামের জবাব দিলেন, সে বসে গেল। নবী বললেন, ইশরুনা 20 নেকি পাইল। তৃতীয় জন আরেকজন এসে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারদ্দ আলাইহিস সালাম, নবী তার সালামের জবাব দিল, সে বসে গেল। নবী বললেন, সালাসু, সে 30 নেকি পাইল। প্রথম জন এসে বলল, আসসালামু আলাইকুম, নবী বলল 10 নেকি। দ্বিতীয় জন এসে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবী বললেন 20 নেকি। তৃতীয় জন এসে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবী বললেন 30 নেকি। আরেকজন এসে বলল, মাগফিরাত, অন্য বর্ণায় আছে, নবী বললেন 40 নেকি। অর্থাৎ যার সালাম যত বেশি সুন্দর হবে তার সালামের নেকি তত বেশি হবে। বলেন না সুবহানাল্লাহ। সবাই আমার সাথে একটু সালামটা দেন তো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। এটা হচ্ছে শুদ্ধ সালাম। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। খুব শিক্ষিত মানুষ যারা শুদ্ধ করে সালাম দিতে পারে না, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম এই ধরনের সালাম দেয়। আল্লাহ আমাদেরকে সহি শুদ্ধ সালাম দেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। 9 নাম্বার কথা, কোন মুসলমানের ঘরে ঢুকতে গেলে সালাম এবং অনুমতি নিয়ে ঢোকা। সূরাতুন নূর আয়াত নাম্বার 27 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ঈমানদাররা, তোমরা যখন অন্যের ঘরে ঢুকবা তখন সালাম আর অনুমতি ছাড়া কারো ঘরে ঢুকবা না। কত সুন্দর কথা, কারো ঘরের ভিতরে ঢুকতে গেলে সালাম এবং অনুমতি নিয়ে ঢুকো। মুয়াত্তা ইমাম মালিকের হাদিস, এক সাহাবী বললেন, নবী আমি তো আমার মায়ের সাথেই থাকি, মায়ের ঘরে ঢুকতে গেলেও সালাম নাকি? নবী বললেন, হ্যাঁ সালাম নাকি। উপযুক্ত সন্তানরা মা বাবার রুমে ঢুকতে গেলে সালামের দরকার। সাহাবী আবার বললেন, নবী আমি তো আমার মায়ের ঘরে থাকি, সালাম লাগবে? নবীজি বললেন, তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে পছন্দ করো? বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না আমি পছন্দ করি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি যদি পছন্দ না করো তাহলে বেশি করে তুমি তোমার মার কাছ থেকে সালাম আর অনুমতি নিয়ে তারপর তোমরা ঢুকে যাও। সালাম দিয়া তারপরে তার মা বাবার রুমে ঢুকো। উপযুক্ত ছেলে মেয়েরা মা বাবার রুমে ঢুকতে গেলে অনুমতি লাগবে। উপযুক্ত ছেলে মেয়েদের রুমেও মা বাবা ঢুকতে গেলে সালাম নিয়ে ঢুকলে সুন্দর হয়। আর যদি ছোট মানুষ, এটা ভিন্ন কথা। আল্লাহ আমাদেরকে এগুলো মানার তৌফিক দান করুক, বলে না আমিন। 10 নম্বর কথা, আপনারা যখন মুমিন মুত্তাকিরা যখন জান্নাতে ঢুকবেন সেদিন আপনাদেরকে সালাম আর ইস্তিকবাল দিয়ে দিয়ে ফেরেশতারা আপনাদেরকে জান্নাতের ভিতরে ঢুকায় দেবে। সূরাতুজ জুমারের 73 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে যখন দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম তিবতুম, ও জান্নাতীরা তোমাদের জন্য সালাম, তোমাদের জন্য সালাম, তোমরা সুখে থাকো, সুখে থাকো। এমন জান্নাতে ঢুকতেছো যে জান্নাতে আর কোনোদিন বের হওয়া লাগবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। জান্নাতের ব্যক্তিদেরকেও আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সালাম দিবেন। তো 1 নাম্বার কথা বলছিলাম, ইযা লাকিতাহু, এই যে প্রথম হাদিস আমি আবার রিপিট করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এক মুসলমান অপর মুসলমানের কাছে 6টা অধিকার পাওনা। 1 নাম্বার, ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, 1 নাম্বার মুসলমান মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দিবে। সালাম দেওয়া যাবে না এমন কয়েকটা জায়গা, এর মধ্যে একটা হলো এই যে এখন এই যে আমি বসে আপনাদের সামনে বয়ান করতেছি, যে কেউ আইসা এখন আমাকে সালাম দিতে পারবে না। কিছু জায়গায় নিষেধ আছে, কিছু জায়গায় গুরুত্বপূর্ণ জিনিস আছে যেখানে সালাম দেওয়া যায় না, এটা ভিন্ন একদিন কথা বলবো। 2 নাম্বার, ওয়াইদা দাআকা ফাজিবহু, কোন মুসলমান যখন একজনকে দাওয়াত দেয়, হালাল দাওয়াত, ওই দাওয়াত গ্রহণ করা। 3 নাম্বার, ওয়াইদা স্তানসাকা ফানসাহ লাহু, কোন মুসলমান যখন ভালো উপদেশ চায়, ভালো উপদেশ দেওয়া। 4 নাম্বার, ওয়াইদা আতাসা ফাহমিদাল্লাহ ফাসাবমিতহু, কোন মুসলমান হাসি দিলে আলহামদুলিল্লাহ বললেন, আপনি তার জবাবে ইরহামুকাল্লাহ বলবেন। 5 নাম্বার, ওয়াইদা মারিদা ফাউদুহু, কোন মুসলমান অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে তাকে দেখতে যাওয়া। এটা একটু টাকা পয়সা খরচ হয়। তিরমিজির বর্ণনায় 208 নাম্বার হাদিস, নবী বলেন, মান আদা মারিদুন আও যারাহুল্লাহু ফিল্লাহ আনতি বিতাওয়াবা মামশা আনতা তাবাওয়া মিনাল জান্নাহ, কোন মুসলমান যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, একজন ঘোষণাকারী ফেরেশতা রাস্তার মধ্যে এসে বলে, ও আল্লাহর বান্দা, তুমি যে তারে দেখতে গেলা,
তোমার যাওয়া আসা তোমার জন্য বরকতময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। তোমার যাওয়া আসা তোমার জন্য কল্যাণময়। জান্নাতের ভিতরে তো তুমি একটা বাড়ি বানায় ফেলছো। সুবহানাল্লাহ। একজন অসুস্থ মানুষ আপনি দেখতে গেলেন, বাড়ির পাশের মানুষটা অসুস্থ বিছানায় পড়ে আছে, একটা নজর দেখতে গেলেন, নবীজি বলেন সে যদি দেখতে যায়, যাওয়া আর মাঝখানে আসার মাঝখানে একজন ফেরেশতা বলে তোমার যাওয়া আসা কল্যাণময় হয়ে গেছে, আল্লাহ তোমার জীবনকে বরকতময় করে দিয়েছে। তিরমিজি অন্য বর্ণায় আসছে মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমাতুন গুদওয়া ইল্লা সাল্লাল্লাহু আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউমসিআ। কোন মুসলমান যখন সকালবেলা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, আল্লাহর নবী বলেন ওই বান্দার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। وإن عاد عشية إلا صلى عليه ৭০,০০০ ملك حتى يصبح। আর যদি কোনো মুসলমান সন্ধ্যার সময় কোনো অসুস্থ মুমিনকে দেখতে যায়, ওই সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। ওয়া কানা লাহু খরিফুন ফিল জান্নাহ। জান্নাতের ভিতরে তার জন্য একটা ঘর, ফলের বাগান বানায় দেওয়া হয়। একজন অসুস্থ মানুষকে দেখতে যায় না, আরে বাড়ির পাশে ভাইটা অসুস্থ হয়ে পড়ে থাকে, রাগ আর গুসার কারণে আপন ভাইটাকেও দেখতে যায় না, এমন মানুষ আছে না নাই? অসুস্থ মানুষকে দেখতে যাও, এটা আপনার সামাজিক দায়িত্ব, এটা আল্লাহ আপনার কাছ থেকে অন্যের হক দিয়ে দিয়েছেন, তাকে দেখতে থাকে। ৬ নাম্বার ওয়াইদা মাতা ফাত্তাবিউহু। কোন মুসলমান মারা গেলে তার জানাজায় শরীক হওয়া হবে। জানো সহিহ বুখারী ৪৭ নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মা মিন মুসলিমিন মা মান ইত্তাবাল জানাজাতা মুসলিমান ঈমানাও ওয়া ইহতিসাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মুসলমান যখন একজনের জানাজায় যায়, ওয়াকানা মাহু সাল্লাল্লাহু আলাইহা হাত্তা সাল্লাল্লাহু আলাইহা ওয়া ইউফরাগু মিন দাফনিহা, সে যদি জানাজার মধ্যে শরীক হয়, তার কাফন দাফনে শরীক হয়, ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইন। আল্লাহ পাক তার আমলনামায় 2 কিরাত নেকি দান করেন। সাহাবা একরাম বললেন 2 কিরাত নেকি কি? বুঝলাম না। নবী বললেন কুল্লু কিরাতিন মিসলু উহুদ। 1 কিরাত সওয়াব হলো উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। কোন মুসলমানের জানাজায় যখন আপনি শরীক হবেন, তার কাফন দাফনে শরীক হবেন, নবী বলেন তার জন্য 2 কিরাত সওয়াব লেখা হয়। 1 নাম্বার, যদি সে জানাজায় শরীক হয় তার জন্য 1 কিরাত। 1 কিরাতের সওয়াব কত? উহুদ পাহাড়টা যে পরিমাণ বড়, সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় উঠায় দিবে। মুসলমানদের জানাজায় যাওয়ার দরকার আছে না নাই? এই 6টা কাজ হলো সামাজিক দায়িত্ব। বলেন 6টা কাজ কি দায়িত্ব? 1 নাম্বার সালাম দেওয়া, 2 নাম্বার দাওয়াত গ্রহণ করা, 3 নাম্বার মানুষকে ভালো পরামর্শ দেওয়া, 4 নাম্বার মানুষের হাসির জবাব দেওয়া, 5 নাম্বার অসুস্থ ব্যক্তিকে দেখতে দেওয়া, 6 নাম্বার জানাজার মধ্যে শরীক হওয়া। আল্লাহ আমাদেরকে এই কাজগুলো বেশি করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত